আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দান্নাবায়ের ধারাবাহিক আয়োজনের আজকে 20তম পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে তারাবির সালাতে যে অংশটুকু পড়া হবে সেটি হচ্ছে কোরআনে কারিমের 23তম পারা। 23তম পারায় রয়েছে সূরায়ে ইয়াসিনের অবশিষ্টাংশ, সূরায়ে সফাত, সূরায়ে সাদ এবং সূরায়ে জুমার। ইনশাআল্লাহ এই সূরাগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। সূরা ইয়াসিনের অবশিষ্ট অংশ ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এখান থেকে শুরু হয়েছে 23তম পারা। সূরা ইয়াসিন আমরা জানি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কুরআনি সূরাতু ইয়াসিন ওয়াদিতু আন্নাহা ফি কলবি কুল্লি উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসেরই একটি কলব আছে, আর গোটা কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার আশা বা আমার খুব আকাঙ্ক্ষা, আমার উম্মতের প্রত্যেকটা মানুষের অন্তরে যেন সূরা ইয়াসিন থাকে। তা আলহামদুলিল্লাহ এই সূরা ইয়াসিন এর সিংহভাগ তেলাওয়াত করা হবে 23তম পারায়। সূরা ইয়াসিনের এই অংশে গুরুত্বপূর্ণ আলোচনাগুলোর মধ্যে রয়েছে হাবিবে নাজ্জার ওয়া জা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। ওইখান থেকে হাবিবে নাজ্জারের যে আলোচনা শুরু হয়েছে সেটারই কিছু অংশ, ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এখানে আছে। তো হাবিবে নাজ্জারের ঘটনাটা খুব আলোচিত একটি ঘটনা। হাবিবে নাজ্জার তিনি প্রথমে আল্লাহ তাআলাকে চিনতেন না, ভিন্ন ইলাহের পূজা করতেন। তো যখন ওই আল্লাহর পক্ষ থেকে রাসূলদেরকে পাঠানো হলো, যে রাসূলদের কথা পূর্বের পৃষ্ঠায় গিয়েছে, সাদেক, মাসদুক এবং ইউশা, আন্তাকিয়া অঞ্চলে যে তিনজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সাদেক, মাসদুক, শামাউন, সেই নবীদের কথা শুনে হাবিবে নাজ্জার ছুটে আসছিলেন তাদের কাছে যে আপনারা কার দাওয়াত দেন, কোন রবের দাওয়াত দেন। তখন তাকে তাদের দাওয়াতের কথা শোনানো হলে হাবিবে নাজ্জার জিজ্ঞাসা করেছিলেন যে আপনাদের ইলাহ তিনি যে সত্য ইলাহ, তার প্রমাণ কি? তখন ওই নবীরা বলছিলেন যে আমাদের ইলাহ সত্য ইলাহ হওয়ার প্রমাণ হচ্ছে কি, আমরা যদি আমাদের ইলাহকে ডাকি, আমাদের ইলাহের কাছে কোনো প্রার্থনা করি, আমাদের ইলাহ আমাদের দাওয়াত শুনেন, দাওয়াত কবুল করেন। তখন হাবিবে নাজ্জার বললেন, আমি যে সকল উপাস্যের উপাসনা করছি 70 বছর যাবত, আজ পর্যন্ত তাদেরকে কতবার ডাকলাম, কত কিছুর জন্য তাদের কাছে দোয়া করলাম, কোনো দোয়া শুনলো না। তোমার রব যদি দোয়া করলে শুনে, তাহলে অবশ্যই তোমাদের রব সত্য। এই কথা বলে হাবিবে নাজ্জার এই রাসূলদের উপর ঈমান এনেছিলেন। সেই হাবিবে নাজ্জারের ঘটনার ধারাবাহিকতা চলতেছে এখানে। ওমা লিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, এই আয়াত মাঝে হাবিবে নাজ্জার বলতেছেন যে আমি কেন আল্লাহ তাআলা ছাড়া অন্য উপাস্যকে গ্রহণ করব, অন্য কোন উপাস্যের উপাসনা করব। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিনের মাঝে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন। এরপরে এই সূরায় আল্লাহ তাআলা জ্যোতির জগতের বেশ কিছু বিষয় খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন। লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এই আয়াতের মাঝে সূর্য এবং চন্দ্র গ্রহরাজির যে কক্ষপথে ঘুরে এবং একটার পরে আরেকটা ঘূর্ণায়মান থাকা, ঘুরতে থাকা, এই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন। সূর্য কখনো চাঁদকে ছাড়িয়ে যায় না, ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, দিন কখনো রাতকে ছাড়িয়ে যেতে পারে না। এভাবে আল্লাহ তাআলা সৌরজগতের অমুক যে নিয়ম আছে, একটার পিছনে পিছনে আরেকটা ঘুরবে, কখনো একটাকে আরেকটা পিছনে ফেলে চলে যাবে না, বা একটাকে আরেকটা ওভারটেক করবে না। এই সৌরজগতের নিয়মের কথা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে উল্লেখ করেছেন। এই সূরার শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলা কতটা ক্ষমতাবান, সৃষ্টির উপর আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ কি পরিমাণ, সেই জিনিসটা বোঝানোর জন্য আয়াতের সূরার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এই বিশ্ব জগতে যে কোনো বিষয়ে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো জিনিস সৃষ্টি করার ক্ষেত্রে যখন ইচ্ছা করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা শুধুমাত্র কুন বলেন বা হয়ে যাও বলেন, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। এখানে কোন শব্দটা বলা মূলত উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে গিয়া আল্লাহ তাআলা যে কোনো জিনিস সৃষ্টি করার বা নির্ধারণ করার বা অস্তিত্বে আনার ইচ্ছা করার সাথে সাথেই একেবারে অনতি বিলম্বে, কালের কোনো বিলম্ব ছাড়াই জিনিসটা সৃষ্টি হয়ে যায়, অস্তিত্বে চলে আসে। আল্লাহ তাআলার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাই, বা আল্লাহ তাআলার যে নির্দেশ আছে সেই নির্দেশে সাড়া দেয়, এই বিষয়টা এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরা ইয়াসিনের পরে 23তম পারাতে আছে সূরা সফফাতে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন ওয়াসফাতি সফফা ফাজ্জাজিরাতি জাজরা বলে। সফফাত শব্দটার অর্থ হচ্ছে গিয়া সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে থাকা ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতাদের কসম খেয়ে
ইসলামের যে মৌল বিশ্বাস আছে, ঈমান আছে, ওহী আছে, পরকাল আছে এবং হিসাব নিকাশ আছে, সেই বিষয়গুলোকে জোরালোভাবে এই সূরার মাঝে উপস্থাপন করেছেন। ফেরেশতারা সারিবদ্ধভাবে নামাজের মাঝে থাকেন, কিংবা ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন, ডানা ছড়িয়ে যে কোনো নির্দেশ করা মাত্রই যেন তারা আল্লাহ তাআলার সেই নির্দেশ পালন করতে পারেন। আল্লাহ তাআলার এই যে এক রহস্যময় সৃষ্টি, আল্লাহ তাআলার এই যে বিস্ময়কর সৃষ্টি, সেই সৃষ্টির কসম খেয়ে আল্লাহ তাআলা পরকাল, ঈমান, আল্লাহর উপর বিশ্বাস করা, এই বিষয়গুলোর প্রতি আহ্বান করছেন যেন পরবর্তী বক্তব্যগুলো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়, মানুষ যেন তার জোরালো হওয়ার বিষয়টি বুঝতে পারে। এরপর আল্লাহ তাআলা জিনদের আলোচনা করেছেন এই সূরায়, জিনদের সৃষ্টি এবং জিনদের কর্মকাণ্ড। জিনরা যে আসমানে অনেকেই যারা দুষ্ট জিন্নাত আছে, ফেরেশতাদের কথোপকথন শুনতে যায়, সেগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে দেয়, বা জ্যোতিষী যারা আছে তাদের কাছে পৌঁছে দেয়। এই জাতীয় বিষয়গুলো এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরায় এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, উহশুরুল লাযিনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, উহশুরুল লাযিনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া তারা যাদের উপাসনা করত, যারা নিজেদের উপর জুলুম করেছে আল্লাহর উপর ঈমান না এনে, এবং আল্লাহ তাআলা ছাড়া যারা অন্যদের উপাসনা করত, তাদেরকে একত্র করো, এবং তাদের মতো আরো যারা আছে বিভিন্ন উপাস্যের উপাসনা করে আল্লাহ তাআলা ছাড়া, তাদের সবাইকে একত্র করো। একত্র করার উদ্দেশ্য হচ্ছে ফাদুহুম ইলা সিরাতিল জাহিম, একত্র করে সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে এই নির্দেশ দিবেন, সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। এবং তাদেরকে যে পুলসিরাতের জিজ্ঞাসাবাদ করা হবে, কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং হাসরে তারা কঠিন অবস্থার সম্মুখীন হবে, সেই কথাগুলো আয়াতে বিধৃত হয়েছে। জাহান্নামীদের অবস্থা কি হবে, জান্নাতীদের নাজ নেয়ামত কি পরিমাণের হবে, এই কথাগুলো এই সূরায় আলোচনায় এসেছে। জান্নাতীদের জন্য সুন্দর সুন্দর রমণী থাকবে, হৌর থাকবে। আমরা হৌর বলে চিনি যাদেরকে, হৌরদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এই সূরায়। জান্নাতীদের নাজ নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, এখানে নিয়ামতের কথা বলা হয়েছে ইনদাহুম কাসিরাতুত তরফ। জান্নাতের যে হৌর থাকবে, রমণীরা থাকবে, তাদের একটা বৈশিষ্ট্য বলা হয়েছে কাসিরাতুত তরফ, তাদের দৃষ্টি সবসময় অবনত থাকে, এমন রমণী। জান্নাতে হৌর আছে, তাদের দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে সৌন্দর্য গুণ, আর একটা হচ্ছে রূপ সৌন্দর্য, আর একটা হচ্ছে গুণ সৌন্দর্য। দুইটা সৌন্দর্য তাদের মাঝে আছে। রূপ সৌন্দর্য তো আল্লাহর প্রদত্ত, এটা মানুষ ইচ্ছা করলে অর্জন করতে পারে না। তবে গুণ সৌন্দর্য যেটা আছে, গুণ সৌন্দর্য, এটা আমাদের দুনিয়ার নারীরা এই সৌন্দর্যটাকে ইচ্ছা করলে অর্জন করতে পারে। জান্নাতি নারীদের যে সকল গুণ সৌন্দর্য উল্লেখ করা হয়েছে, তার মাঝে একটা গুণ সৌন্দর্য হচ্ছে যে তারা কাসিরাতুত তরফ, তাদের দৃষ্টি অবনত থাকে। দুনিয়াতে যে সকল নারী আছে তারাও এই গুণটাকে অর্জন করতে পারে, মানুষের সামনে, অন্তত স্বামীর সামনে দৃষ্টি অবনত রাখা, এটা একটা জান্নাতি নারীদের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। জান্নাতি নারীদের সৌন্দর্যের মাঝে একটা সৌন্দর্যের কথা বলা হয়েছে হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, অন্য এক জায়গায়, যে তারা সবসময় তাঁবুর মাঝেই নিজেদেরকে আবদ্ধ রাখে। এর মানে হচ্ছে গিয়া তারা নিজস্ব যে আঙ্গিনা আছে এর বাইরে যায় না। তো দুনিয়াতে নারীরা যারা আছে তারাও যদি নিজেদেরকে পর্দার মাঝে আবদ্ধ রাখে, নিজেদের যে বৈধ গণ্ডি আছে সেই গণ্ডির মাঝে আবদ্ধ রাখে, এটা তার সৌন্দর্যকে আরো বেশি গুণ সৌন্দর্যকে বৃদ্ধি করবে। তাদের একটা গুণের কথা বলা হয়েছে সূরা আর রহমানের মাঝে, আল্লাহ ইয়াতমিসহুন্না ইনসু ওয়ালা জান ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে জিন এবং মানুষ কোনো সময় ইতিপূর্বে স্পর্শ করে নাই। এই যে নারীর সতীত্ব, নারী পুরুষের সাথে কোনো সময়ই তার যে সৌন্দর্য আছে, সৌন্দর্যকে সে শেয়ার করে নাই। শেয়ার না করাটা, সতীত্বকে শতভাগ হেফাজত করা, এটা জান্নাতি নারীদের একটা চমৎকার গুণ সৌন্দর্য। এই সৌন্দর্যটা কিন্তু দুনিয়ায় যে সকল নারীরা আছে তারা অর্জন করতে পারে। আরেক জায়গায় তাদের কথা বলা হয়েছে আজওয়াজে মুতাহারা, জান্নাতি নারীরা হবে পবিত্র, দৈহিকভাবেও তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আত্মিকভাবেও তারা যে খারাপ দোষ ত্রুটি আছে এই সকল দোষ ত্রুটি থেকে তারা মুক্ত থাকবে। তো এইটাও কিন্তু আমাদের দুনিয়াবী নারীরা, জান্নাতি নারীদের এই গুণটা অর্জন করতে পারে, তাদের দেহ এবং বাহ্যিক যে বেশভূষা আছে সেটাকে তারা পরিচ্ছন্ন রাখবে, পরিপাটি হয়ে থাকবে, পাশাপাশি নিজেকে অন্যান্য যে খারাপ স্বভাব, নোংরা স্বভাব, কথাবার্তায় অশ্লীল হওয়া, এই জাতীয় কটুভাষী হওয়া, এই জাতীয় বৈশিষ্ট্যগুলো থেকে যদি দুনিয়ার নারীরা
বিরত থাকে, তাহলে এটাও জান্নাতি নারীদের একটা সৌন্দর্য তাদের মাঝে আসবে, এর মাধ্যমে তারা অনেক উন্নত চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারে। সূরা সফফাতের মাঝে আল্লাহ তাআলা কাফেরদের একটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। তা কাফেরদের বৈশিষ্ট্য ছিল যে তাদের সামনে যখনই সত্য দ্বীনের কথা, প্রকৃত উপাস্যের কথা, ইলাহের কথা বলা হয়তো, তারা শুধু একটা অজুহাত পেশ করত যে তারা তাদের পূর্বপুরুষকে এই সকল মূর্তি পূজা করতে পেয়েছে, অতএব তারা সেটাই করবে। পূর্বসূরির কাছ থেকে পাওয়া ঐতিহ্যগত যে ধর্ম আছে সেই ধর্ম থেকে তারা কখনোই সরে আসবে না, এটা ছিল তাদের দৃষ্টিভঙ্গি। তো আল্লাহ তাআলা এই দৃষ্টিভঙ্গির এখানে নিন্দা করেছেন যে তাদের এই যে অন্ধ অনুসরণ, তার পূর্বপুরুষ চাই সঠিক পথের পথিক হোক কিংবা ভুল পথের পথিক হোক, তাদের অনুসরণই করতে হবে, এই মন্দ স্বভাবটার নিন্দা করা হয়েছে আয়াতে। এবং এই মন্দ স্বভাব যাদের মাঝে আছে, তারা যে এক সময় দ্বীনের মানে পথ থেকে সরে গিয়ে তারা ভুল পথে পরিচালিত হবে এবং এই ভুল পথ তাদেরকে একসময় জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই বিষয়টা আলোচনা করা হয়েছে এই আয়াতে। এরপরে সূরা সফফাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সহ আরো বেশ কয়েকজন নবীর, গুরুত্বপূর্ণ কয়েকজন নবীর বেশ কিছু ঘটনা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বর্ণনা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার কওমকে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের কাছে, রবের অভিমুখী হব, আমার রবই আমাকে পথ দেখাবে। এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অভিমুখী হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন, নেক সন্তানের দোয়া। এটা আমরা আমাদের সমাজের অনেক মানুষেরই সমস্যা আছে, বাচ্চা হয় না, সন্তান হচ্ছে না। আমরা বেশি বেশি এই দোয়াটা যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হয়ে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে তাকে একটা জ্ঞানী গুণী, ভবিষ্যতে নবী হবে এরকম একজন সন্তান দান করেছিলেন, বিচক্ষণ সন্তান দান করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, বিভিন্নভাবে পরীক্ষা করেছিলেন, অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। এর মাঝে অন্যতম যে পরীক্ষা, সেটা হচ্ছে বার্ধক্য বয়সে প্রাপ্ত যে সন্তান, সেই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন স্বপ্ন যুগে। আর আমরা জানি নবীদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করছেন, তখন তিনি তার সন্তানকে এই সংবাদটা দিলেন, বললেন যে ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এই জ্ঞান দিয়েছিলেন যে তাকেও আল্লাহর যে কোনো নির্দেশের কাছে নিঃশর্ত সমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তিনি সেই জ্ঞান বুদ্ধি থেকেই বলেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আপনি সেটা বাস্তবায়ন করেন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরের ঘটনা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, ছুরি হাতে নিলেন, সন্তানকে হাত পা বাঁধলেন, উপর করে শোয়ালেন যেন দেখতে না পারে, সন্তানের প্রতি মায়া যেন সৃষ্টি না হয়, বা সন্তান যেন বাবার দিকে তাকানোর কারণে বাবার মায়া সৃষ্টি না হয়ে যায়। তো আল্লাহ তাআলা কুদরতিভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে যাচ্ছেন, সেই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরিয়ে জান্নাত থেকে একটি দুম্বা ছুরির নিচে রেখে দিলেন। ওই দুম্বা জবাই হয়ে গেল। এখান থেকে কুরবানির ইতিহাস আসছে। আমরা জানি, আমরা এখনো পর্যন্ত প্রত্যেক বছর ঈদুল আজহায় কুরবানি করে থাকি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং সমর্পণ, নিজেকে, সেই সমর্পণকে কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দানের জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধান দিয়েছেন। এই ঘটনাটাও সূরা সফফাতের মাঝে উল্লেখ আছে। এই পারায় সূরা সফফাতের পরে আছে সূরা সদ। সূরা সদের মাঝে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এখানে আল্লাহ তাআলা সূরা সদ শুরু করেছেন কোরআনের কসম খাওয়ার মাধ্যমে, কোরআন সত্য, এই বিষয়টা প্রতিষ্ঠিত করার জন্য। এই সূরায় একটা প্রসিদ্ধ ঘটনা উল্লেখ আছে। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে যে ঘটনাটা ঘটছিল, দাউদ আলাইহিস সালামের যুগের তার যে উম্মত, সেই উম্মতের কিছু লোক একবার দাউদ আলাইহিস সালামের উপাসনালয়ে, দেয়াল টপকে তিনি যেই জায়গায় উপাসনা করতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন, সেই জায়গায় দেয়াল টপকে কিছু লোক ভিতরে প্রবেশ করছিল। তো যেহেতু ওই সময়টা হযরত দাউদ আলাইহিস সালামের বিচার কাজ পরিচালনা করার সময় ছিল না, আবার যেহেতু তারা স্বাভাবিক যে দরজা আছে, দরজা দিয়ে প্রবেশ করে নাই, দেয়াল টপকে প্রবেশ করেছিল, এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম একটু আতঙ্কিত হয়ে পড়ছিলেন, ধারণা করছিলেন যে তারা হয়তোবা যে কোনো রকমের আক্রমণ করতে পারে। পরবর্তীতে দেখা গেল তারা একটা বিচার নিয়ে আসছে। সেই বিচারটা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে
কাছে দিলেন দাউদ আলাইহিস সালাম যেন এটার বিচার করে দেন, মামলাটা মীমাংসা করে দেন। তো দাউদ আলাইহিস সালাম পরবর্তীতে এটা মীমাংসা করে দেন। কিন্তু যেহেতু তিনি প্রথমে একটি মন্দ ধারণা করেছিলেন যে তার উপর আক্রমণ করবে, তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে পারে, এই মন্দ ধারণার কারণে তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন, ইস্তেগফার করেছিলেন। এই আয়াতের অনেকে অপব্যাখ্যা করে। এই আয়াতের মাধ্যমে কোরআনের আরো কয়েক জায়গায় কয়েকটা শব্দের ব্যবহার থেকে অনেকেই বলতে চায় যে নবীরা গুনাহগার, নবীরা মাসুম না, নবীরাও কবিরা গুণে লিপ্ত হয়েছিলেন। এটা সম্পূর্ণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা হচ্ছে যত নবী দুনিয়ার বুকে এসেছিলেন তারা একেবারে নবুয়তের পূর্বেও কোনো কবিরা গুনায় লিপ্ত হন নাই, নবুয়ত প্রাপ্তির পরেও কোনো কবিরা গুনায় লিপ্ত হন নাই। তারা ছিলেন সম্পূর্ণ মাসুম, আল্লাহ কর্তৃক পবিত্র, পুত পবিত্র। হযরত দাউদ আলাইহিস সালাম এখানে যে তওবা করেছিলেন, ইস্তেগফার করেছিলেন, এটা হচ্ছে তিনি যে ধারণা করছিলেন সেই ধারণার কারণে, বাস্তবে তিনি কোনো গুনাহ করেছেন এই জন্য না। এরপরে এই সূরায় হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছ থেকে পৈতৃক সূত্রে অনেকগুলো ঘোড়া উত্তরাধিকার সম্পদ হিসেবে পেয়েছিলেন। সেই ঘোড়াগুলো একদিন তিনি দেখতেছিলেন আসরের পরে, যে সময়টায় তিনি প্রত্যেকদিন নিয়মিত একটা জিকিরে, একটি আমলে ব্যস্ত থাকতেন, ব্যয় করতেন। তো ঘটনাক্রমে ওই দিন ঘোড়া দেখতে গিয়ে তার ওই আমলটা ছুটে যায়। এর জন্য হযরত দাউদ আলাইহিস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব অনুতপ্ত হন। আর এর কাফারা স্বরূপ, এই যে জিকির যথাসময়ে করতে পারলেন না, এটার কাফারা স্বরূপ তিনি যে ঘোড়াগুলোর কারণে তার জিকির ব্যাহত হয়েছে, সেই ঘোড়াগুলোকে জবাই করার নির্দেশ দেন। এই ঘটনাটা এই সূরার মাঝে উল্লেখ করা হয়েছে। এই সূরায় হযরত হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা জানি হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছিলেন, তাকে অনেক কঠিন রোগের মাধ্যমে পরীক্ষা করেছিলেন, তার মাল, তার পরিবার পরিজন ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ধৈর্যের সাথে আল্লাহ তাআলার এই পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। তো এই ঘটনাটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। হযরত দাউদ আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে। পরবর্তীতে পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তার শরীর সুস্থ করে দেন এবং তার পরিবার পরিজন আল্লাহ তাআলা আবার ফেরত দেন, তার সম্পদ আবার ফেরত দেন। এখানে হযরত দাউদ আলাইহিস সালাম তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে, অসুস্থ অবস্থায় স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে একটা কসম খেয়েছিলেন স্ত্রীকে 100টা বেত্রাঘাত করার। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে সেই বেত্রাঘাতের যে কসম আছে, কসম পূরণ করার সহজ একটা পদ্ধতিও বলে দিয়েছেন। এই ঘটনাটা এই সূরায় আলোচিত হয়েছে। শেষের দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমকে সেজদা করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সকল ফেরেশতা সেজদা করলেন, ইবলিস সেজদা করলেন না, সেই কথাটা আলোচনা করা হয়েছে। এরপরে সূরা জুফারের মাঝে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। এর মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়া আল্লাহ তাআলা তৌহিদে খালেস, দ্বীনে খালেস এর অনুসরণ করার এবং তৌহিদে খালেসের উপর বিশ্বাস করার কথা বলেছেন এই সূরায়। তো মানুষের মাঝে কিছু মানুষ আছে আল্লাহকে উপাস্য হিসেবে মানে, আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে মানে ঠিক, কিন্তু আরো অনেক পার্শ্ব উপাস্য নির্ধারণ করে, কিছু মাধ্যম নির্ধারণ করে, যে মাধ্যমগুলোকে তারা দাবি করে থাকে এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই। প্রকৃত অর্থে এগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি এই মাধ্যমকে একসময় উপাস্য মনে করতে থাকে এবং প্রভাবক মনে করতে থাকে। এই মাধ্যমগুলোর ওসিলাগুলোর নিজস্ব ক্ষমতা আছে। এই বিষয়টা আল্লাহ তাআলা এই সূরায় খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং মানুষদেরকে সতর্ক করেছেন, মানুষ যেন কোনো অবস্থাতেই শিরকের কাছে মাথা নত না করে, আল্লাহ তাআলার সাথে, আল্লাহর সত্তার সাথে, আল্লাহর ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে। তো প্রিয় দর্শক, আজকের 23তম পারায় মোটামুটি সংক্ষিপ্ত আকারে এই ছিল কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অর্থ বুঝে সেখান থেকে আমাদের পাথেও আমরা যেন গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।